শ্রাবন্তী এবার বিধানসভায় প্রার্থী হচ্ছে। একজন কো অ্যাক্টর যাকে তুমি বারবার যার সঙ্গে কাজ করতে চাও, বোম্বাদা শ্রাবন্তী প্রেমে পড়েছে আবার। আমি তো সবসময় প্রেমে থাকি। অ্যাক্টিং না পলিটিক্স, কোনটা তোমার কাছে Acting. চ্যালেঞ্জিং? অ্যাক্টিং সবকিছুর একটা তো লিমিট আছে। আমি অলওয়েজ ইগনোর করে গেছি। অনেকে অনেক কথা বলে, অনেকে অনেক কিছু। দেখো আমি তো খুব নগণ্য, আমাদের মুখ্যমন্ত্রীকে ছাড়ছে না। এই যখন আইটেম ডান্স গুলো যখন তুমি মানে হ্যাঁ বলো, তখন একজন অভিনেত্রী হিসেবে কি ভেবে হ্যাঁ বলো? অভিনেত্রীরা কি আইটেম ডান্স করতে পারে? আজকে উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কথা চলছে, সবাই সবার পাশে দাঁড়াও, মহিলাকে সাপোর্ট করো। এখানে তো মহিলারা উল্টো পাল্টা মহিলাদেরকে অসম্মান করছে। গিরিজাবালা সান্যাল ঠিক কেমন? গিরিজাবালা সান্যাল অনেক ঠাকুমার থেকেই আলাদা। ছোটবেলায় ঠাকুমার ঝুলি যদি এই কথাটা শুনতাম, তাহলে আমাদের মনে নানা রকম রূপকথার গল্প মনে পড়তো। আমরা সেটা শুনেই অভ্যস্ত। বড় হয়েও অনেকে এমন আছেন যে ঠাকুমার ঝুলি পড়েছেন, কিন্তু এই ঠাকুমার ঝুলি এবং এই ঠাকুমার ঝুলির ঠাকুমা একেবারে অন্যরকম। আমি হলপ করে বলতে পারি, এরকম গ্ল্যামারাস ঠাকুমা আর এই ঠাকুমার ঝুলির এই যে রহস্য, এটা আপনারা আগে দেখেননি। হ্যাঁ, আমি কথা বলছি ঠাকুমার ঝুলি নিয়ে, আর আমার সঙ্গে রয়েছে এখন শ্রাবন্তী চ্যাটার্জি। হট ঠাকুমা বলবো না সুইট ঠাকুমা বলবো? সুইট ঠাকুমা, এখানে আমি সুইট ঠাকুমা। আমি দেখছিলাম যে টিজারটা বেরিয়েছে, সেখানে তোমার মেকআপটা দেখছিলাম, কোথাও কোনো প্রস্থেটিকের চিহ্ন মাত্র নেই। একটু বলবে মানে তুমি কিভাবে মানে এই এক্সপ্রেশন গুলোকে আনলে উইদাউট প্রস্থেটিক? দেখো আমি ক্যারেক্টারটা গিরিজাবালা সান্যাল আমার চরিত্রের নাম। আমি খুব সুন্দর করে গল্পটা বুঝেছি, চরিত্রটা বুঝেছি, আর আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। কারণ খুব কমই মহিলা কেন্দ্রিক গল্প খুব কম হয়। আর এটা তো বুঝতেই পারছো গোয়েন্দার গল্প, মহিলা গোয়েন্দা আর কি। তো সেই জন্য আমার সত্যি আমি ভালোবেসে করেছি ক্যারেক্টারটা। আর নিজের থেকে একদম আলাদা ক্যারেক্টার করতেই তো আমি ভালোবাসি। ইনফ্যাক্ট আমি সব জায়গায় বলেছি অভিনয়ের মানে এক্সপ্লোর করা যায়। আমি মানে যেগুলো যেগুলো পারি, ধরো ইচ্ছে আছে, সেগুলো আমি কিন্তু এখানে এক্সপ্লোর করতে পেরেছি। আর অয়নদা সত্যি মানে আমাদের ডিরেক্টর, আমি ফার্স্ট টাইম কাজ করছি, ভীষণ মানে কি বলবো, এত কোঅপারেটিভ। আর ন্যারেশন করার সময় এত সুন্দর করে কয়েকটা পয়েন্ট আমাকে বলে দিয়েছিল না। আর আরেকটা জিনিস আমার যেটা খুব ভালো লাগে, সেটা হচ্ছে অয়নদা আমাদেরকে সেই স্বাধীনতাটা দিয়েছে, তুমি তোমার মতো করো। কিছু কিছু জিনিস ধরো, একটা 65 বছরের বয়স্ক মহিলা সে কিভাবে হাঁটাচলা করছে, তার ভয়েস, তার অভিব্যক্তি, সবটাই কিন্তু যদিও আমরা জানি যে শ্রাবন্তী সমস্ত রকম গলা মানে মিমিক্রি করতে মারাত্মক ভাবে অভ্যস্ত, দারুণ পারে, কিন্তু এই যে একজন বয়স্ক মানুষের গলা এবং তার গলাটা কাঁপছে এবং সেটা পুরোটা জুড়ে করে যাওয়া একইভাবে, মিমিক্রি তো একটা কয়েক সেকেন্ডের ব্যাপার। এটা তো তোমাকে মনে হয় না আলাদা করে রপ্ত করতে হয়েছে? না 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 না, আমি নিজের থেকেই ওটা হয়ে আছে। মানে আমার তো খুব ভালো লাগে ভয়েস মডুলেশন করতে, তো আমি ভালোবেসেই ব্যাপারটা করেছি। এবার দর্শক বলবে তাদের কেমন লাগছে। এই যে ধরো ঠাকুমা, তুমি তো ভীষণ সাহসী দেখছি, মানে সাহসী তুমি বটেই, কিন্তু তুমি এইরকম একটা প্রথম সারির নায়িকা, ক্যারিয়ারের একেবারে মধ্যভবনে থাকতে তুমি একেবারে ঠাকুমার চরিত্রটা অ্যাকসেপ্ট করে নিলে। আমাকে ছেলে সাজিয়ে দাও না, আমি এক্ষুনি ছেলে সেজে যাবো, ছেলেদের মতো গলাও করে দেবো, কোনো অসুবিধা নেই। সো এটাই বলছি যে আমি মনে করি একটা অভিনেতা বা অভিনেত্রী তারা জল, আমি জল, আমাকে যে পাত্রে ঢালবে সেই পাত্রের আকার ধারণ করব। আর আমি মনে করি এটাই তো আমার যে আজকে আমার বয়সের থেকে আমি ডাবলের বেশি বয়স মানে চরিত্র অভিনয় করছি। তো এটাই তো আমার চ্যালেঞ্জ নিজের সাথে, আমার চ্যালেঞ্জ কিন্তু আমার নিজের সাথে। তো আমার কাছে যখন গল্পটা এসেছিল, শুধু আমার মানে আমি ভাবছিলাম যে মানে আমাকে যে ভেবেছে, আমি বলবো অবশ্যই মনিদা শ্রীকান্দার কথা। শ্রীকান্দারই পছন্দ ঠাকুমার ঝুলি নামটা। আর আমি ছোটবেলায় ভীষণ ফ্যান ছিলাম ঠাকুমার ঝুলি। তো সেই চরিত্রটা মানে সেরকম ধরনের চরিত্র, একটা বয়স্ক মহিলার চরিত্র আমি করতে পারছি, তো এটা আমার জন্য আই এম গ্রেটফুল টু দেম। এখানে একটা অন্যরকম ব্যাপারও আছে, এখানে যারা তোমার ছেলে মেয়ে, হরি, মতি, এই যে তিনটে বোধহয় তোমার রয়েছে না পোষ্য, এটা তোমার ছেলে মেয়ের মতোই, এদের সঙ্গে অভিনয় করাটা এটা কতটা এনজয় করলে? আমি ভীষণ পশু পাখি ভালোবাসি, আমি অ্যানিমাল লাভার। আমি ছোটবেলা থেকেই বলতে পারো কুকুর বিড়াল নিয়েই বড় হয়েছি আর কি। আমি যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম, বাগান বাড়ি ছিল, সেখানে পাখি, টিয়া পাখি বলো, অনেক রকম পাখি আসতো। কিন্তু আমি খাঁচায় পাখি রাখা খুব একটা পছন্দ করি না, আমার মনে উড়িয়ে দিই আর কি। বন্দি করে বন্দি করে রাখা, ওটা আমি পছন্দ করি না।
ইভেন আমার বাড়িতে একটা টিয়াও এনেছিল, আমি উড়িয়ে দিয়েছিলাম, এরকম ব্যাপার। মানে আমার ভালো লাগে না ভালো লাগে না। খাঁচার মধ্যে থাকা। তো আহ, সেই জন্যই আমার খুব একটা প্রবলেম, আমি এদের সাথে খুব ভালো বন্ধুত্ব আমার হয়ে যায়। আহ, আমার মনে হয় পশু পাখি অনেক বেশি মনটা বোঝে। বোঝে, হ্যাঁ একদমই তাই। শ্রাবন্তী, এই যে ধরো তুমি একটার পর একটা কাজ করছো, আমরা এর আগেও দেখলাম তোমার আমার বস ছবিতে তোমাকে দেখেছি, দেবী হুম। চৌধুরানীদের একটা মারাত্মক তোমার একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে হ্যাঁ, তুমি গেছো, সেটাও আমরা দেখেছি। এটাও দেবী চৌধুরানীর থেকে কম না, এটা ডিফারেন্ট ডিফারেন্ট শ্রাবন্তী। জন, হ্যাঁ, হ্যাঁ ডিফারেন্ট। কিন্তু এই ঠাকুমার যে ঝুলি। যখন নতুন একটা কোনো কাজ তুমি নাও, তখন কোথাও কি মানে অভিনেত্রী হিসেবে তোমার মধ্যে কোনো চাপ কিছু কাজ করে যে এটা আমার এই লেভেলে গেছে, এবার এই পরেরটাকে আমাকে তার থেকে উপরে নিতে হবে? একদমই। দেখো, দেবী চৌধুরানী একটা অন্যরকম চরিত্র ছিল, একজন লড়াকু মহিলা, যেটা আমাদের মধ্যে প্রত্যেকটা মহিলার মধ্যেই আছে একটা, হুম। সবার মধ্যে, তোমার ভাই, মধ্যেও আছে। মহিলাদের না লড়লে না মহিলাদের লড়লে এক্সিস্টেন্স নেই এখন। এক্সিস্টেন্স নেই। প্রতিদিন লড়তে একদমই। হচ্ছে। আমার সত্যি কথা বলতে গেলে ঠাকুমার ঝুলি করার আগে আমি সত্যি একটু ভাবছিলাম যে আমি পারবো তো, মানে এতটা বয়স্ক এজেড একজন মহিলার চরিত্র, যেখানে তার দিমাগ সব সময় চলে, মাথা হুম। চলে, একটা অন্য ধরনের, মানে তুমি যখন দেখবে এই ঠাকুমা একটা ডিফারেন্ট ঠাকুমা। মানে মানে এরকম আমরা এরকম দেখিনি। কোনো ঠাকুমা, মানে হুম। মানে আমার মনে হয় রিয়েল লাইফেও খুব কম দেখেছি এরকম হুম। ঠাকুমা। তো সেই চরিত্রটা করতে গিয়ে সত্যি আমি একটু ভেবেছি, চিন্তা করেছি, আমি বারবার স্ক্রিপ্টটা পড়েছি। ইভেন আমার ফ্যামিলির অনেকজনকে আমি জিজ্ঞেস করেছি আমি পারবো তো, ব্যাপারটা হুম। পারবো তো। হুম। কিন্তু যখন কাজটা শুরু করলাম, আর আমাদের সত্যি কথা বলতে গেলে অয়নদার টিম, এসবিএফ এর টিম সবাই এত হেল্পফুল, আর প্রচুর বেশি বেশি ওই ভয়েস চেঞ্জ করে ডায়লগ। তো আমার জন্য সত্যি মানে একটু টাফ ছিল, কিন্তু কোথাও গিয়ে আহ মানে নিজের উপর বিশ্বাস, আর অবশ্যই পুরো টিমের উপর বিশ্বাস হয়েছে, মানে মোটামুটি পেরেছি। রাহুলের সঙ্গে যে টিজারে হুম। আমরা যে সিকোয়েন্সে দেখছিলাম, এটা খুব একটা সুন্দর শট। তুমি বলছিলে কথাগুলো ভীষণ গম্ভীর ভাবে, হুম। কিন্তু বোঝা যাচ্ছিল যে দর্শক কিন্তু হাহা করে হাসবে। কতটা এনজয় করলে? এখানে একটা সিন দেখেছো রাহুলদার সাথে? ওই জন্যই হ্যাঁ, আমরা আর পুরোটা সব থেকে দেখিনি। মজার হচ্ছে রাহুলদা আমায় ঠাকমা বলছে। মানে এটার পর থেকে না, এটা ওখানেই বলছিল, ওখানে? আদারওয়াইজ ও হ্যাঁ, আচ্ছা। খুব ভালো লাগছিল আমার শুনতে। হুম। রাহুলদার সাথে আমাদের একটা খুনসুটি দেখতে হুম। পাবে, মানে আমার আর রাহুলদার একটা দারুণ মজার মজার খুনসুটি না? মজার খুনসুটি। হুম। মানে এটা যখন আছে, অনেক কিছু আছে মজার কিছু। আমরা হয়তো সিরিয়াসলি জিনিসটা নিয়ে কথা বলছি, কিন্তু দর্শক হাসবে, এইটুকুনি আমি সেটাই বলতে পারি। বললাম, হ্যাঁ, যে একটা গম্ভীর, তার মধ্যেও একটা কমিক রিলিফ একদম, আছে। খুব সুন্দর লাগছিল ওটা শুনতেই। খুব মজার। এই যে ধরো ঠাকুমা বলতে আমরা যেটা বুঝি যে হুম। ঠাকুমা খুব পজেসিভ হন, ঠাকুমা হুম। ভীষণ অর্থোডক্স হন, হুম। হুম। ঠাকুমা খুব অনুশাসনের মধ্যে বেঁধে রাখতে হুম। পছন্দ করে তার হুম। ফ্যামিলিকে। হুম। কিন্তু গিরিজাবালা সানলান ঠিক কেমন? গিরিজাবালা সান্যাল সব ঠাকুমার থেকে আলাদা। আম, ইনি বিষ্ণুপুরে থাকেন, হুম। আম, একটা রাশভারী মহিলা, যে একাই নিজেকে সামলায়। আহ, তাকে সামলানোর জন্য কাউকে অতটা দরকার পড়ে না, সে পুরো বাড়িটা একা সামলায়। বাড়িতে একটা মেয়ে তার সঙ্গে থাকেন, নিজের মেয়ের মতনই তাকে রাখেন। তো এবার কি কি আছে এটা এখন বলতে পারছি না, হুম। তাহলে ওই মজাটা চলে যাবে, কারণ এই জিনিসটাই ভীষণ মানে কি বলবো, সাসপেন্স। সাসপেন্স, হ্যাঁ, মানুষ এবং যেটা রিভিল করা যাবে না রিভিল করা এখন। গেলে মানে আমার মনে হয় মজাটা চলে যাবে। একদমই থ্রিলার হ্যাঁ, যেহেতু। কিন্তু এইটুকুনি বলতে পারি, গিরিজাবালা সান্যাল আহ অনেক ঠাকুমার থেকেই আলাদা। এই যখন গিরিজাবালা সান্যালের তুমি ক্যারেক্টারটা করছিলে, তখন কখনো মনে হয়েছে আমি যখন এই বয়সে পৌঁছবো তখন কি এরকমই হব? অনেকটা আমার মতন। এইটাই আমার জানার হ্যাঁ, ছিল। ওই জন্য আমি খুব ভালো করে করতে মানে পেরেছি। ইমাজিন করে নিতে পেরেছো হ্যাঁ, নিজেকে ওই হ্যাঁ। বয়সে হ্যাঁ, শ্রাবন্তী হ্যাঁ, কেমন আমি হবে দেখে আপনারাও নিয়েছি। দেখতে পাবেন একদম দেখে নিয়েছি যে যে শ্রাবন্তী চ্যাটার্জি যখন ওই বয়সে পৌঁছবে তখন সে কিভাবে অ্যাক্ট করবে, সেটা কিন্তু আপনারা অনেক আগেই দেখতে পাচ্ছেন। একদম। একটা কথা বলো শ্রাবন্তী, তোমার আইটেম ডান্স, আমরা যে একটা আইটেম ডান্স দেখেছিলাম কোকা-কোলা, হুম। ম্যাসিভ ম্যাসিভ। তারপরে আবার তুমি কলকাতার নতুন রসগোল্লা, তারপরেও করেছিলাম, ডাকাত পড়েছে। ডাকাত হ্যাঁ। পড়েছে, হ্যাঁ। এই যখন আইটেম ডান্স গুলো যখন তুমি মানে হ্যাঁ বলো, হুম। তখন একজন অভিনেত্রী হিসেবে কি ভেবে হ্যাঁ বলো? আমি কমার্শিয়াল ছবির হিরোইন, আইটেম ডান্স অবশ্যই আমার ভীষণ ভালো লাগে। কত রকম এক্সপ্রেশন, কত রকম আদা করা যায়, অ্যান্ড কত সাজা যায় সুন্দর করে। আই লাভ আইটেম ডান্স, আমি ভীষণ পছন্দ করি।
আর অভিনেত্রীরা কি আইটেম ডান্স করতে না পারে না না? না, একদমই না, আমি বলছি যে একটা আলাদা কোনো মানে ভাবনা এটাই তো কাজ করে। সত্তা, যে কোনো ভাবনা নেই কোনো ওরকম। ভাবনা আমার নেই। আমার ভালো লাগে আইটেম সং। আমি মনে করি যে একটা অ্যাক্ট্রেস বা অ্যাক্টর সব পারে অন স্ক্রিন, ক্যামেরাটা যখন অন, হুম। তাহলে সে সবকিছু পারবে। তো আমার কাছে আমি সিরিয়াস ক্যারেক্টারও করতে পারবো, আমি প্রেমের চরিত্রও করতে পারবো, আমি কি বলবো মার্ডার মিস্ট্রিও করতে পারবো, গোয়েন্দা করতে পারবো, আর আইটেম ডান্স তো করতে পারবোই। তো আমি কিছু ভাবি না, আমার ভালো লাগে, আমি এনজয় করি ব্যাপারটা। মানে যে কোনো ধরনের ক্যারেক্টার বা হ্যাঁ। ডান্স ফর্মেট যে কোনো কিছু শ্রাবন্তী একদম চ্যাটার্জি ওকে। একদম। এবার একটু অন্য প্রসঙ্গে আসি। কিছুদিন আগেই আমরা যেটা দেখলাম, আমরা নিজেরা খুবই মানে আমরা নিজেরা খুব কষ্ট পেয়েছি। আমিও পার্সোনালি ফোন করেছিলাম জানতে যে ঘটনাটা কি। তুমি বাধ্য হলে যেতে কমপ্লেন হ্যাঁ। করতে, মানে বিষয়টা এতটাই মাথার উপর দিয়ে দিতে হ্যাঁ, কারণ গেছে। দেখো একটা সবকিছুর একটা তো লিমিট আছে। আমি অলওয়েজ ইগনোর করে গেছি। অনেকে অনেক কথা বলে, অনেকে অনেক কিছু। দেখো আমি তো খুব নগণ্য, আমাদের মুখ্যমন্ত্রীকে ছাড়ছে না, কাউকে ছাড়ছে না। এখন সবাইকে মানে আমার অনেক কলিগদেরকেও এই ট্রোলিং এর শিকার হতে হয়েছে। তো আমি চেষ্টা করেছি যে না, এগুলো একটু বন্ধ হওয়া উচিত। এই যে বাক স্বাধীনতা আছে বলে যে তুমি আহ এর অপব্যবহার করবে, তোমরা নিজেদের ফ্রাস্ট্রেশন তোমরা কমেন্ট করবে, বা আমার সব থেকে খারাপ লাগে যেটা আজকে উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কথা চলছে, সবাই সবার পাশে দাঁড়াও, মহিলাকে সাপোর্ট করো। এখানে তো মহিলারা উল্টো পাল্টা মহিলাদেরকে অসম্মান করছে। তাহলে তো মানে অন্য সবাই সুযোগ পাবেই মহিলাকে ডিসরেসপেক্ট করার বা তাকে নিচু করার। তো আমি এটা আমার সত্যি খুব খারাপ লেগেছে। তো আমি সেই জন্য আমাদের প্রশাসনের আমি হেল্প চেয়েছি যে এই যে জঘন্য জঘন্য এআই ভিডিওস করা, আর আমরা সফট টার্গেট, আমাদেরকে নিয়ে যে অসভ্যতামিগুলো চলছে, আমি মনে করি যে যতটা পারি আমি চেষ্টা করেছি যে প্রশাসনের হেল্প নেওয়ার। মানে তোমার মনে হয় যে এটা নিয়ে একটা আইন বা কিছু একটা হোক? হোক, আমি এটা চাই যে এই যে সোশ্যাল মিডিয়াতে যে যার মতো নোংরা অকথ্য ভাষায় গালাগাল দিচ্ছে বা বিলো দ্য বেল্ট, বিলো দ্য বেল্ট জঘন্য জিনিসগুলো, আমার মনে হয় এখানে একটা রুলস আবার আমার মনে হয় আসা উচিত প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে। আমি এটা মনে করি, কারণ প্রত্যেকটা মানুষের সম্মান আছে। আমি একা মহিলা নয়, অনেক গ্রামের মহিলাদেরকে উল্টোপাল্টা ভাবে, বা অনেক ধরো বিভিন্ন পুরুষদেরকেও, আমি শুধু মহিলাদের কথা বলবো না, কিন্তু মহিলারাই বেশি মহিলারা বেশি টার্গেট, এটা অলওয়েজ। তো এটা আজীবন হয়ে এসছে, মানে আমরা কিছু করলেই সেটাই সবথেকে বড় দোষ হয়ে যায়। তো সেই জন্য আমার মনে হয় যে মহিলাদের পাশে থাকা উচিত। আজকে তুমি কমেন্ট করছো, উল্টোপাল্টা কথা বলছো, তো আমার মনে হয় একটা মহিলাকে মানে যার ব্যাপারে কমেন্ট করছে তাকে সাপোর্ট করা উচিত, যে তুমি কেন বলছো। তোমার বাড়িতেও তো মা বোন আছে, তোমারও তো ফ্যামিলি আছে, তোমার বউ বাচ্চা আছে, তোমার পরিবারের লোক আছে। তো তুমি কোনো রিজন না জেনে তুমি একটা মানুষকে কেন ডিমিন করবে? আমার কাছে এটাই মনে হয়। মানে আমি যেটা মনে হয় যে দেখো, যেহেতু তোমরা অভিনেতা অভিনেত্রী, তোমাদের অনেকটা কি অনেক জায়গাটাই কিন্তু খোলা পাতার মতন, আমরা জানতে পারি, এবং জানতে পারি যখন, তখন ভালো জিনিসটা আমরা নিই না, খুঁজে খুঁজে অনেকে বের করার চেষ্টা করে কিভাবে তাকে ডিফেম করা। এবার কি কারণে, এবার দেখো অবশ্যই যে আমরা আমাদেরকে এক্সপেক্ট করে দর্শকরা যে আমরা সবসময় ফিট অ্যান্ড ফাইন থাকবো, এই থাকবো। এবার আমি একটা চরিত্র করছি, সেই চরিত্রর শুট শেষ হতে না হতেই আমার এই পারফরমেন্সটা অনেকদিন আগে থেকে কমিট করা ছিল। তো এবার আমার কমিটমেন্ট ইজ এভরিথিং, আমি কমিট করে ফেলেছি। আর সেখানে আমি যদি না করে দিই, পারফরমেন্সটা করিনি, করবো না, আমি পুট অন করেছি বলে, সেটা তো খারাপ না, সেটা তো তার চ্যানেলের প্রবলেম হয়ে যাবে, যাদেরকে আমি কমিট করছি সেখানে প্রবলেম হবে। আর আজকে আমি একটা চরিত্র করার জন্য এত বড় একটা চরিত্র করছি, যেটা আমার মানে খুব কমই, আমি এর আগে একটাই ওয়েব সিরিজ করেছি, মানে দুজনে করেছি হইচইতে, এটা আমার সেকেন্ড ওয়ান। হ্যাঁ, সোহমের সাথে, তখন মানে একদম নতুন, প্রথম। তো এটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট ছিল, এই ক্যারেক্টারটা জাস্টিফাই করার জন্য আমি পুট অন করেছিলাম নিজের থেকে, আমাকে কিন্তু কেউ বলেনি। আমার মনে হয়েছে যে হ্যাঁ, কারণ আমার মনে হয়েছে যে চরিত্রটা আমি করছি, আমি তো একদম স্লিম ট্রিম, একদম ওইরকম, আমার মনে হয় ঠাকুমারা তো একটু মিষ্টি কিউট ওরকম টাইপের গোলগাল হয়, বাবলি। তো তার জন্য আমি পুট অন করেছিলাম। আমির খানকেও পুট অন করতে হয়েছে, অফ কোর্স, উই আর অ্যাক্টরস। আমরা যদি ভূমিকে দেখি, একটা সময় ভূমি কি পরিমাণ তার ছিল, সেখান থেকে সে করেছে, আবার সে হয়েছে। সেটা না বুঝে লোকজন ওই উল্টো পাল্টা কমেন্ট করেছে, সেটাই আমার খারাপ লেগেছে। তো আমি আমার মতো পদক্ষেপ নিয়েছি। আমার মনে হয় এগুলো স্টপ হওয়া দরকার। কিন্তু দেখো, সোশ্যাল মিডিয়া ছাড়া কিন্তু আমরা থাকতেও পারছি না, এটা তো এখনকার যুগ। সোশ্যাল মিডিয়া দেখো, আজকে আমাদের ছবি প্রমোশন এভরিথিং আসছেই, আমি কেন ছাড়বো সোশ্যাল মিডিয়া?
আর দেখো, হেটার্সদের সাথে আমার লাভার্সরাও তো প্রচুর আছে, প্রচুর আছে। যারা আমাকে সত্যি মন থেকে ভালোবাসে। হুম। তা আমি যদি আজকে মানে এইসবের জন্য সোশ্যাল মিডিয়া ছেড়ে দিলাম, আমি তো তাদের সাথে ভুল করছি, তারা তো এক্সপেক্ট করছে আমাকে দেখার জন্য, আমার ছবি, আমার কিছু আপডেটস আসছে, আমার কি মুভি করছি, কি সিরিজ করছি, তাদের তো জানতে ইচ্ছে করবে। তো আমি তাদের সাথে তো আমি নাইনসাফি করতে পারবো না। তো আমি ওই জন্যই ভাবছি যে জিনিসটা সাথে খুব মানুষজন আজকাল কেন যেন এত নেগেটিভিটি আসছে। আমি মনে করি সবকিছু পজিটিভ ভাবে নেওয়া যেতে পারে। নেগেটিভিটি কেন আসছে তোমার? I don't only know, আমি জানি frustration? ফ্রাস্ট্রেশন অনেক কিছু লাইফে, আমি জানি না কার কি। আমার মানে যদি আমার জীবনে দেখো, প্রত্যেকটা মানুষের জীবনে আপস এন্ড ডাউনস থাকে, জীবনে কেউ পারফেক্ট হয় না, Nobody. নোবডি। তাহলে তো মানে কি বলবো, দুনিয়াটাই অন্যরকম হতো। আর জীবনটা হচ্ছে একটা লেসন, মানে Lesson, প্রত্যেকদিন তুমি নতুন কিছু একদম, শিখছো। একদম আমি যদি সেটাই। ভুল কিছু না করি, আমি হুম। ঠিকটা তো শিখবো না। শিখবো না, সেটাই তো। এটাই আমি বলছি যে এমন ভুল করো না যাতে অন্য মানুষকে আঘাত দেওয়া হয়, কিন্তু সেটাই এখন আমি আঘাত বলি। করতেই মানুষ বেশি হ্যাঁ, আমি তাই পছন্দ দেখছি। করে। আই ডোন্ট নো এটা কেন, এই রিজনটা আমি বলতে পারবো না। আমি তো জীবনে কোনোদিনও কাউকে ভাবতেই পারি না আঘাত করা। ঠাকুমা শ্রাবন্তীকে দেখে কজন প্রেমে পড়লো? আমার হরিবেলা ফোনটা তো পড়েছে। কিন্তু টালিগঞ্জে গুঞ্জন, হুম। যদিও আমি এটা করি না যে শ্রাবন্তী প্রেমে পড়েছে আবার। আমি তো সবসময় প্রেমে থাকি। সারা সবসময় প্রেমে। পুরোটাই হ্যাঁ, বসন্ত সবসময় তোমার প্রেমে না জীবনে। থাকলে হয় না। প্রেম জীবনে সবসময় উচিত করা। টালিগঞ্জে আর একটা গুঞ্জন, সেটা হচ্ছে শ্রাবন্তী এবার বিধানসভায় প্রার্থী হচ্ছে। তোকে কেন্দ্রটা আমি এখন বলবো না, পরে বলবো। এটা আমার কাছেও গুঞ্জন। সত্যি কি তাই? আমি জানি না কিচ্ছু। তো তুমি তো একটা No সময় idea. রাজনীতিতে ছিলে, হ্যাঁ, সেটা একটা ফেজ গেছিল, সেটা আমি। সমস্যাটা কি ছিল? কি আর হয়েছিল? রাজনীতি নিয়ে আমি এখন সত্যি কথা বলবো, আমি ঠাকুমার ঝুলি নিয়ে কথা বলছি। আমি এইসব নিয়ে ওটা আলাদা যদি ইন্টারভিউ হয় রাজনীতি নিয়ে, যদি ধরো মানে এরকম কোনো ইন্টারভিউ হলো যেটা শুধু শ্রাবন্তী, অন্য কোনো কাজ না, শুধু বিধানসভা বা কি শ্রাবন্তী রাজনীতি, সেদিন আমি খুলে বলবো ব্যক্তিত্ব। তোমাকে সব। এবং আজকে এটা ঠাকুমার যদি ঝুলি। আজকের পর যদি এটা দেখাই যায় যে পরে যে সত্যি শ্রাবন্তী আসছে রাজনীতিতে, তখন শ্রাবন্তী আমাকে রাজকাল ডট স্পেশাল হ্যাঁ, ইন্টারভিউ একদম একদম দেবে। একদম একদম। আজকে আমি ঠাকুমার ঝুলি। একটা র্যাপিড ফায়ারে যাব। ও ব্যাস হয়ে গেল, শেষ। ফিটনেস না চিট ডে? ফিটনেস। শপিং না ট্রাভেলিং? ট্রাভেলিং। রোমান্টিক মুভি না থ্রিলার? এখানে তুমি কি বলবে আমি বোথ। জানি। আচ্ছা, মুড, মানে ডিপেন্ডস অন মুড। অ্যাক্টিং না পলিটিক্স, কোনটা তোমার কাছে Acting. চ্যালেঞ্জিং? অ্যাক্টিং। ফোন কল না হোয়াটসঅ্যাপ, কোনটা পছন্দ? এটাও ডিপেন্ড করছে। আমি বেশি অনেকক্ষণ ফোনে কথা বলতে পারি না। হুম, হোয়াটসঅ্যাপে ভয়েস, এখন ওটাই সব থেকে ভালো। ওটাই বেস্ট। আমি Type অত করার টাইপ থেকে। করা, তারপর ফোনে অনেকক্ষণ ধরে ফোনে কথা বলা, আমি ভালো থেকে লাগে টুক না। করে যেটা দরকার ভয়েস। একজন Voice কো out. অ্যাক্টর যাকে তুমি বারবার যার সঙ্গে কাজ করতে চাও? বোমবাদা। সেই ছোটবেলা থেকে তো কাজ একদম। করেই যাচ্ছ বুম্বাদা, বুম্বাদার হুম, সঙ্গে। হুম। আচ্ছা, একটা হ্যাবিট যেটা তুমি চেঞ্জ করতে চাও, বড্ড বেশি ইমোশনাল। এটা কন্ট্রোল হয় না? হ্যাঁ, আমি মাঝে মাঝে রিলস দেখতে দেখতেও কেঁদে ফেলি। এটা আমার একটু জানি না, খুব মানে কিছু কিছু হয় না, মানে ওটা যদি আরেকটু কন্ট্রোল করা যায়। আচ্ছা, তোমার যদি ডেটিং অ্যাপে যদি তোমার ইচ্ছে হয় করতে, তুমি কি লাগে করবে? না স্কিপ dating app করবে না? আমার Dating app এ কি প্রশ্নটা হবে? শেষ না হতেই উত্তরও দিয়ে Dating app দিয়েছে। দরকার পড়ে? এটা একদম শ্রাবন্তী চ্যাটার্জি ডেটিং অ্যাপের No, দরকার পড়ে no না। need. আর লাইফে যদি কোনো রিস্টার্ট বাটন তুমি পাও, তাহলে কি প্রেস করবে না স্কিপ করবে? Skip. আই এম ব্লেসড। লাইফে কোন ডিসিশন আর নিতে চাও না? ইমোশনাল ডিসিশনস। এবার ঠাকুমার ঝুলি নিয়ে কিছু বলো। ঠাকুমার ঝুলি আসছে 20 তারিখ, 20 মার্চ, ওয়ান অ্যান্ড অনলি হইচইতে। অবশ্যই একটা নতুন জুটি, ঠাকুমা নাতনির জুটি। আর কি কি আছে, থ্রিলার, সাসপেন্স, মার্ডার মিস্ট্রি, আরো কি কি দেখার জন্য আমার মনে হয় হইচই দেখতে হবে। আর অ্যাট্রাকটিভ, সুইট, বিউটিফুল ঠাকুমা দেখতে হলে আপনাকে ঠাকুমার ঝুলি দেখতেই হবে।